নমস্কার, গৌরী আফটার 60 চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি বানাচ্ছি মোচার চপ, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা সকলে আমার সঙ্গে থাকো। এই মোচা হচ্ছে, আমি আগের ভিডিওতে, যারা আমার আগের ভিডিও দেখেছো তারা জানো যে মেঘালয়ের একটি রিসর্টে আমরা ঘুরতে গিয়ে সামনে যে মহিলা দোকানিরা সবজি বিক্রি করছিলেন তাদের কাছ থেকে এই মোচা দুটো আনা হয়েছিল। এখন এই মোচা দিয়েই কিন্তু তৈরি করব মোচার চপ। তোমরা আমার সঙ্গে থাকো। মোচাগুলোকে দেখো এভাবে ছাড়িয়ে নিয়েছি। এরপর এগুলোকে খুব সরু সরু করে আমি কেটে নেব। মোচাগুলোকে কুচি করে নিয়েছি, দিয়ে হলুদ জলে ভিজিয়ে দিয়েছি। এটা প্রায় আধ ঘন্টা এইভাবেই রাখবো। এরপর এটাকে আমি প্রেসারে সেদ্ধ করব। মোচাটাকে প্রেসারে ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি, করে এটা পুরো জল ছড়িয়ে নিয়েছি। আর এই 3টে আলু আমি সেদ্ধ করে নিয়েছি। এরপর এটা দিয়ে দিলাম এই বাটিতে, আর এই 3টে আলু আমি এখানে দিয়ে দিলাম। এটাকে এবারে খুব ভালোভাবে আমি হাতেই মেখে নিচ্ছি। সেদ্ধ আলু আর সেদ্ধ মোচা একসঙ্গে আমি ভালো করে এটা মেখে নিচ্ছি। দেখো মোচা কিন্তু আমি খুব ভালোভাবে মেখে নিলাম। এরপরে কি করি তোমরা দেখতে থাকো। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, খুব অল্পই তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। প্রথমে আমি নিয়ে নিয়েছি চিনেবাদাম, সেগুলো আগে ভেজে নিচ্ছি। এই চিনেবাদামগুলো ভেজে তুলে নেব। দেখো গ্যাস কিন্তু আমি অফ করে দিয়েছি। চিনেবাদামগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলো আমি তুলে নিচ্ছি। চিনেবাদামগুলো ভেজে তুলে নিলাম। এবারে কিন্তু তেল আমি এখনো গ্যাস অন করিনি, কেননা তেলটা গরম আছে। এই অবস্থাতেই আমি দিয়ে দিলাম একটু ধনে গুঁড়ো, কেননা যদি আমি অন করে দিই গ্যাসটা তাহলে এগুলো পুড়ে যেতে পারে। তেল যা গরম আছে, এখন তার উপরেই আমি দিয়ে দিয়েছি ধনে গুঁড়ো, দিয়ে দিলাম জিরের গুঁড়ো। এরপরে দিয়ে দিলাম হলুদ, খুব সামান্য দিলাম লঙ্কার গুঁড়ো। এবার আমি গ্যাসটাকে অন করলাম। এবারে মশলাটাকে জাস্ট একটু নাড়বো চাড়বো। খুব খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়। একটু নেড়ে ছেড়ে এবারে আমার এই যে মাখা পুরো মোচাটা রয়েছে, মোচা আর আলু, এটাকে আমি এখানে দিয়ে দিলাম। এবারে এটা একই সঙ্গে ভালো করে মিক্স করে খালি কষতে থাকবে। এখনও কিন্তু আমি নুন দিইনি, নুনটা একটু পরে দিচ্ছি। এবার খালি কষবো। বেশ কিছুক্ষণ নাড়াচাড়ার পর এবার আমি দিয়ে দিলাম 1 টিস্পুন মতন আদা বাটা, আর দিয়ে দিলাম পরিমাণ মতন নুন। এবারে আবার এভাবে আমি ভালো করে কষতে থাকবো। এটা কষতে কষতে কিন্তু পুরো ব্যাপারটা অনেকটাই শুকিয়ে যাবে। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করেছি। এবার আমি দিয়ে দিচ্ছি এই 1 টিস্পুন মতন চিনি। খুব ভালো করে কিন্তু কষিয়ে নিচ্ছি। দেখো কড়াই থেকে এখন ছেড়ে ছেড়ে আসছে, অনেকটাই হয়ে এসেছে, কিন্তু আরও খানিকটা কিন্তু আমি কষবো এটাকে পুরো টাইট হওয়ার জন্য। আর এই সময় যেহেতু হয়েই প্রায় এসছে,
সেই জন্য এই বাদাম যেটা ভেজেছিলাম সেটাকে আমি হামানদিস্তায় কিন্তু আধ ভাঙা করে নিয়েছি। এটা এবার এখানে মিশিয়ে দিলাম। এটাকে মিশিয়ে এটার সঙ্গে ভালো করে একদম পুরোটাই ভালো করে মিশিয়ে দিচ্ছি। দেখো কড়াই থেকে পুরো ছেড়ে ছেড়ে আসছে, আর একটু পরেই কিন্তু এটা হয়ে যাবে আজই। তখন এটাকে আমি অফ করে ঠান্ডা হতে দেব। যেরকম আমি চেয়েছিলাম মন্ডটা সেরকম হয়ে গেছে। এবার আমি এটাকে অফ করে বেশ কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য কিন্তু রেখে দেব। গ্যাস অফ করে দিলাম। এবার এটা ঠান্ডা হবে, বেশ খানিকক্ষণ রেখে দেবো যাতে এটা ঠান্ডা হয়। দেখো ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি বাটিতে ট্রান্সফার করে নিয়েছি। এই হচ্ছে মন্ডটা তৈরি করেছি। এবার আমি এখান থেকে চপটা গড়বো মোচার। প্রথমে একটা বাটিতে আমি 2 টেবিল স্পুন মতন কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম। কর্নফ্লাওয়ার নিলাম, এতে দিলাম 1 চিমটে নুন। এরপর এটাকে জল দিয়ে গুলে নিচ্ছি। খুব বেশি পাতলাও করব না, আবার ভারীও করব না, এই রকম থিকনেস হয়েছে। এই যে নিয়ে এরপর দেখো বিস্কিটের গুঁড়ো কিন্তু আমি লেড়ো বিস্কিট দিয়ে গ্রাইন্ডারে ঘুরিয়ে ঘরেই করে নিয়েছি। আর এই মন্ডর থেকে খানিকটা করে করে নিয়ে এইভাবে শেপ দিচ্ছি। দিয়ে প্রথমেই দিচ্ছি কর্নফ্লাওয়ারের গোলায়, তারপর বিস্কিটের গুঁড়োতে। বিস্কিটের গুঁড়োতে যখন দিচ্ছি তখন কিন্তু অন্য হাতে দিচ্ছি, কেননা এই হাত যেহেতু ভিজে গেছে, এটা দিলে বিস্কিটের গুঁড়োগুলো সব ভিজে যাবে। সেইটা একটু খেয়াল রেখো তোমরা। 2 বার করে কোটিংটা দেব। আবার আমি কর্নফ্লাওয়ারের গোলায় দিলাম, দিয়ে বিস্কিটের গুঁড়োতে আবার কোট করছি। এইভাবে একটা একটা করে চপ কিন্তু আমি গড়ে নেব। বিস্কিটের গুঁড়ো ভালো করে সুন্দর করে চারিপাশ ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিলাম। এই দেখো একটি চপ এবার রেডি হলো। এরপর প্রত্যেকটা এইভাবেই কিন্তু আমি গড়ে নিচ্ছি। কর্নফ্লাওয়ারটা কিছুক্ষণ বাদ আমার শেষ হয়ে গেছিলো, সেই জন্য আবার 3 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে গুলে নিয়ে তোমাদের থিকনেসটা একটু দেখিয়ে দিলাম। কেননা আমি একসাথে পুরো কর্নফ্লাওয়ারটা গুলে নিই না, একটু একটু করেই গুলি, কেননা যদি নষ্ট হয় জিনিসটা সেটা আমার ঠিক ভালো লাগে না। সেই জন্য অল্প অল্প করে করি। বিস্কিটের গুঁড়োও তাই অল্প প্রথমে নিয়েছি, কিছুটা হওয়ার পর আবার আমি যেই শেষ হচ্ছে তখন আবার বিস্কিটের গুঁড়ো ঢেলে দিচ্ছি, যাতে বিস্কিটের গুঁড়োও না নষ্ট হয়। এই দেখো এইভাবে 2 বার করে কিন্তু আমি কোট করছি। কোট করে সেগুলো সম্পূর্ণভাবে তৈরি করে নিচ্ছি। এইগুলো তোমরা যদি মনে করো, আমি যেমন বাদাম দিয়েছি, তোমরা কেউ যদি নারকেল পছন্দ করো না, খুব কুচি কুচি করে ছোট্ট ছোট্ট করে কেটে তারপর নারকেলটা তোমরা ভেজে ইউজ করো। এইভাবে পুরো তৈরি হয়ে গেল আমার পুরো চপগুলো মোচার। এবার আমি এটা কিন্তু প্রায় ধরো 2.5 থেকে 3 ঘন্টা ফ্রিজে রেখে দেবো। ফ্রিজে রাখলে পরে পুরো ব্যাপারটা খুব ভালোভাবে সেট হয়ে যায়, সেই জন্য আমি এগুলোকে ফ্রিজে রাখছি। প্রায় 2 থেকে 2.5 ঘন্টা মতন ফ্রিজে ছিল। এরপর এটাকে বের করে নিলাম। এবার আমি এগুলোকে ভাজবো। কড়াইয়ের তেল কিন্তু হালকা গরম হয়েছে, খুব বেশি গরম করব না, হালকা গরমে একে একে আমি এটা ছেড়ে দিই। এখন আমি কিন্তু পুরো আঁচটা সিমে রেখেছি, সিমে রেখে রেখেই আমি এটা ভাজছি। দেখো এপিঠ ওপিঠ সব ঘুরিয়ে ঘুরিয়ে আমি সুন্দর করে চারিপাশ একদম সোনালি করে ভেজে নিলাম। এবারে আস্তে আস্তে তুলে নিচ্ছি। এটা আরেকটু হবে,
ব্যাস, এটাও হয়ে গেছে। এবারে আমি তুলে নিচ্ছি। এইভাবে আমি চপগুলো ভেজে নিচ্ছি, তোমরা সঙ্গে থাকো। দেখো, মোচার চপ একদম রেডি টু সার্ভ। তোমরা চা, কফি যার সঙ্গেই পছন্দ করো না কেন, কোনো আড্ডার আসরে বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন যে কেউ আসুক না কেন, বাড়িতে নিজের হাতে তৈরি করে খাওয়ানোর তো একটা মজা আলাদা। তোমরা এভাবে মোচার চপ করে দেখো, আশা করি তোমাদের সকলের খুব ভালো লাগবে। তোমরা আমাকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। সকলকে আমার অনেক অনেক ধন্যবাদ।